কখনো, কখনো ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে মজাদার কিছু রেসিপি বানিয়ে খাওয়া যায়। তো আসলে আমরা চেষ্টা করলে সবই সম্ভব। আমরা চেষ্টা করি না তাই কিছুই হয় না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আমি মজাদার একটি কলার পিঠার রেসিপি নিয়ে। তো এই যে দেখুন অনেকগুলো কলা নিয়ে আসছে দোকান থেকে আমার বাসায়। বলছে এগুলো ফেলে দেবে। তা আমি কিছু কলা এখান থেকে বাছাই করে নিয়েছি ব্লেন্ডারে। আমি সাথে লিকুইড দুধ দিয়েছি। তো এগুলো ব্লেন্ড করে আমি পিঠা বানাবো। তো এই যে দেখুন আমার ব্লেন্ড করা শেষ। আমি চিন্তা করলাম যেহেতু ঠান্ডা, ঠান্ডার সময় বাচ্চারাও কলা খেতে পারে না আর আমারও ভালো লাগে না। তাই ভাবলাম অন্য কিছু বানিয়ে যদি খাওয়ানো যায়, জিনিসটা আর পালানি গেল না, অপচয় হলো না। তো এই যে কলাটা প্রচুর মিষ্টি তাই আমি চিনি এড করলাম না। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ২ কাপ পরিমাণ আটা। আর সাথে ১ কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়ো। তো দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশাতে হবে যেন একদম সফট হয় ডোটা। একদম পাতলাও করব না, একদম ভারীও করব না এই পর্যায়ে ডোটা। তো এই যে দেখুন ডোটা একদম এরকম হইছে। তো এখানে আমি নারকেল এড করেছি যেটা আমার ভিডিওটা আসলে কাটা গেছে যার জন্য দেখাতে পারলাম না, সরি। তো এই যে ডোটা আমি ২০ মিনিট রেখে দিয়েছি রেস্টে। এবার পিঠা বানানোর জন্য চলে আসলাম। তো আজকে আমি লার্কির চুলায় পিঠা বানিয়ে দেখাবো। আমরা গ্রামে থেকে আমরা আসলে সবকিছুই গ্যাসের চুলায় বানাই না। আমরা লাকড়িতে বানাতে পছন্দ করি আর আমাদের ভালোই লাগে। তো তাওয়া বসিয়ে দিয়ে দেখুন কি ঘটনা ঘটে গেল আমার ব্রাশটার অবস্থা। তেল ব্রাশ করতে গিয়েছি, ব্রাশটা গলে গিয়েছে। এটা ভালো পড়ে নাই তাই। তো এই যে তেল গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি ডো দিয়ে দেব। এখানে ২ মালা ডো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এগুলোকে মেলে দিয়েছি। তো অনেকটা পিঠাটা আমি চাপড়ির মতো করতেছি। তো আপনারা এটার সাথে আরো গুঁড়ি এড করে বড়ার মতো বানিয়ে নিতে পারেন। তালের বড়া যেরকমটা বানায় ওরকমটা, কলার বড়া এগুলাও অনেক মজা লাগে। আমি আজকে চাপটি বানিয়ে সকালের নাস্তাটা বানিয়ে ফেলতেছি। তো আমি কলাগুলো ফালাইলাম না। সকালের নাস্তাও হয়ে গেল আর কলাগুলো খাওয়াও হয়ে গেল। নতুন একটা রেসিপিও হয়ে গেল। সব মিলিয়ে ভালোই হইছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে আমার পাশেই থাকবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন যেটা দেখে আমার খুব ভালো লাগবে। নতুন কিছু নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হতে পারবো। তো এই যে দেখুন খুব মজাদার চাপড়ি হয়ে গেল। আমাদের সকালের নাস্তাটাও হয়ে গেল এই চাপড়ি খেয়ে অনেক মজা হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। দেখবেন খুব ভালো লাগবে। এই যে দেখুন আমার চাপটির ফাইনাল লুক। তো আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে। আসলে বাচ্চারা এরকম খাবার খুবই পছন্দ করে। তো আমি আরেকটা বানিয়ে নিতেছি। আমি আরেক পাঙা ড্র দিয়ে দিলাম। এবার এগুলোকেই সুন্দর করে রুটি শেপের মতো করে নেব। এই যে দেখুন। তো অবশ্যই ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।